আমরা আসছি এত কষ্ট করে লাখ লাখ টাকা নিয়ে ত্রাণ দিতে, আর আপনারা এখানে ডাকাতি করেন। আল্লাহ এদের পর আপনি গজব নাজেল করেন। আমি আশা করি আগে যে ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ছিল, এই সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে দিতে আমাদের ছাত্র সমাজরাই কাফি। এরা যদি উদ্যোগ নেয়, আমি আশা করি এই সমস্ত মানুষরূপী শয়তানদেরকে উৎখাত করা যাবে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। আমি 2 দিন আগে মুড়ি কিনছি 60 টাকা করে কুমিল্লা থেকে, সেই মুড়ি এই ডাকাতরা 90 টাকা করে ফেলছে। তো মানবতার সেবার সময় কিছু শয়তান দুষ্টু আর কিছু মানবরূপী ডাকাত আমরা পাই। এই ডাকাতরা, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি 2 দিন আগে মুড়ি কিনছি 60 টাকা করে কুমিল্লা থেকে, সেই মুড়ি এই ডাকাতরা 90 টাকা করে ফেলছে। মাত্র 2 দিনে আমরা মানবতার সেবায় ঝাঁপাই পড়ছি, আর এই ডাকাতটা আমাদের মানুষদের পকেট কাটার জন্য ব্যস্ত। 30 টাকা বাড়াই দিয়েছে মুড়িতে, চিড়াতে বাড়াই দিয়েছে 30 টাকা। এইরকম ডাকাতদের যেখানে পাওয়া যাবে সেই জায়গায় ছাত্ররা গণদোলায় যায় এদেরকে। এরা কেন এই সময় এই মানুষদেরকে করতেছে? আমি একটাই বক্তব্য, এই ডাকাতদের ধরেন। ঢাকা শহরে যারা এই সব জিনিসের দাম বেশি ধরবে, এই এলাকায় মাল আসতে তাদেরকে গণদোলায় দেওয়ার আমি দাবি জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সবাইকে দাম কমিয়ে দেওয়া দরকার ছিল, সেই জায়গায় যারা দাম বাড়াচ্ছে এদেরকে কঠিনভাবে, বিশেষ করে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সেনাবাহিনীদেরকে বলবো এবং ছাত্র সমাজকে বলবো। বিশেষ করে এখন ক্ষমতায় আছে ছাত্র সমাজ, এখন কিন্তু স্বৈরাচার ক্ষমতায় নাই। এই জন্য যেহেতু ছাত্র সমাজ ক্ষমতায় আছে, আমি ছাত্র সমাজকে বলবো এই মানুষের পাশে, দেশের পাশে আপনারা যারা ডাকাতি করছে এদেরকে উৎখাত করুন, এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমি যেটা খুবই উদ্বেগের সাথে জানাচ্ছি তা হলো, আপনারা শুনেছেন গতকালকে এই যে আমরা গিয়েছি সেখানে বারুইয়ারহাট এবং লালপোলের মাঝামাঝি জায়গা প্লাবিত হয়ে মানুষের গলার সমান পানি উঠে গেছে হাইওয়ের উপরে। এই কারণে আজকে 3-4 দিন পর্যন্ত হাইওয়ে ব্লক হয়ে আছে। এই ব্লকেড অবস্থায় যারা ডাকাতি করেছে এরা কখনো মানুষ হতে পারে না, এরা অমানুষের বাচ্চা। একটা সময়ে আমাদের দেশে স্বৈরাচার ছিল, যেই স্বৈরাচারের কারণে অনেকে কথা বলতে পারে নাই। এখন তো ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে। আমি আশা করি আগে যে ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ছিল, এই সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে দিতে আমাদের ছাত্র সমাজরাই কাফি। এরা যদি উদ্যোগ নেয়, আমি আশা করি এই সমস্ত মানুষরূপী শয়তানদেরকে উৎখাত করা যাবে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। আসলে কি বলবো, বলার ভাষা নাই। আমরা আসছি এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসছি। ত্রাণ বলবো কি, হাদিয়া নিয়ে আসছি। আর আপনারা এলাকার মানুষ এই সময়, বিপদের সময় ডাকাতি করছেন। ডাকাতি তো 2 প্রকার হয়। একটা হয় মানুষের সুযোগে সদ্ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়া। তার ভিতর সবচাইতে বড় আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যখন তোমরা এই বাংলাদেশকে একটা সুন্দর একটা নতুন সরকার তোমরা নিজেরা উপহার দিয়েছো, বাংলাদেশের মানুষের গণ অধিকার ফিরিয়ে দিয়েছো, তোমরা এই অধিকারটা ফিরিয়ে দাও। যেই ডাকাতের দল এই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য সুযোগ না করে দিচ্ছে, এদের পাশে একবার উৎখাত করে দিয়া। এবং যেই বাড়িগুলা লুট করা হচ্ছে, আমরা যেখানে গেরাম লামপুর, আমি শুনলাম এই রাত্রেও ডাকাতি হয়েছে। আমরা আসছি এত কষ্ট করে লাখ লাখ টাকা নিয়ে ত্রাণ দিতে, আর আপনারা এখানে ডাকাতি করেন। আল্লাহ এদের পর আপনি গজব নাজেল করেন। যারা এত কষ্ট করে আমরা আসছি আর আপনারা করতেছেন ডাকাতি, আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো অতি তাড়াতাড়ি আর্মি ভাইদেরকে দিয়ে এদেরকে শায়েস্তা করেন। এবং যারা দ্রব্যমূল্যের দাম এই সুযোগে সদ্ব্যবহার করে বাড়ায় দিছে, তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতা আনা হোক। যেই কোম্পানি হোক, যেই বাপের বেটাই হোক, যেখানে বসে হোক, তাদের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হোক। এই উদারত আহ্বান আমি সরকারকে জানাচ্ছি, ছাত্র সমাজ ভাইদেরকে আমি উদারত আহ্বান করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আজকে সকলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা সুযোগে সদ্ব্যবহার করে, সিন্ডিকেট করে। আমি একটা চিরার বস্তা মূল্য করেছি 1300 টাকা। 5 মিনিট পরে যখন ওই দোকানে আবার আসছি, মুড়ির দোকানে কথা বলে চিরার দোকানে আবার আসার পরে প্রতি বস্তা প্রতি 200 টাকা বাড়াইছে। তারে যখন প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে বিকেলবেলা আবার যখন মাল আনতে গেছি আমরা বৃহস্পতিবার, আমাদের কেরানীগঞ্জ জিঞ্জিরাতে দেখি বস্তা প্রতি 500 টাকা বাড়াইছে। শুধু এক চিরা। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব তিনি বলছেন, এই জায়গা আসার পরে তারা তো 3 দিন যাবত এই ফেনীতে আসেন, 3 দিন আগে তারা যেই মুড়ি কিনছেন 60 টাকা, আজকে সেই মুড়ি 90 টাকা রাখা হয়। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে ছাত্র জনতার মাধ্যমে গণধোলাই করতে হবে। কথা বলেন ঠিক?